লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নিয়ে কিন্তু অনেকেই বেশ চিন্তায় আছেন। তো আজকের এই আলোচনায় আমরা প্রত্যেকটা স্ট্যাটাসের মানে একদম সহজ করে বুঝিয়ে দেব, যাতে আর কোনো কনফিউশন না থাকে। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতেই একটা দারুণ খবর আছে। যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন, তাদের জন্য টাকা দেওয়া আর আবেদন অ্যাপ্রুভ করার কাজ কিন্তু আবার পুরো দমে শুরু হয়ে গেছে। আর এর ফলে কিন্তু অনেকেই নিজেদের স্ট্যাটাসে নতুন নতুন সব আপডেট দেখতে পাচ্ছেন। কিন্তু সমস্যাটা হলো, এই যে মেসেজগুলো আসছে, এগুলোর আসল মানেটা কি? এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই পরিষ্কার করে নেব। আসলে অনেকেই এই নতুন মেসেজগুলো দেখে ঠিক বুঝতে পারছেন না যে তাদের অ্যাপ্লিকেশনটা ঠিক কোন স্টেজে আছে। তো চলুন এবার তাহলে মূল আলোচনায় আসা যাক। আমরা এক এক করে প্রত্যেকটা স্টেটাসের মানে বুঝব, যাতে আবেদনের এখনকার অবস্থাটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার পর সবচেয়ে কমন যে স্ট্যাটাসটা দেখা যায় সেটা হলো এইটা, নো পেমেন্ট রেকর্ড ফাউন্ড। আচ্ছা, এর মানেটা কি? চলুন দেখি। তো এই মেসেজটা দেখলে কিন্তু একদমই চিন্তা করার কিছু নেই। সত্যি বলতে এটা একটা খুব ভালো লক্ষণ। এর মানে হলো আবেদনটা অ্যাকসেপ্ট করা হয়েছে আর প্রসেসটা এগোচ্ছে। আচ্ছা, এর পরের ধাপে যে স্ট্যাটাসটা আসতে পারে সেটা হলো ভ্যালিডেশন লট জেনারেটেড, yet to receive validation response from bank। এটা অ্যাপ্লিকেশন প্রসেসের ঠিক তার পরের স্টেপটা বোঝায়। এর সোজা মানে হলো অ্যাপ্লিকেশনটা এখন ব্যাংকের কাছে ভেরিফিকেশনের জন্য গেছে। ব্যাংক যেই ভেরিফিকেশনটা কমপ্লিট করে ফেলবে, স্ট্যাটাসটা আবার চেঞ্জ হয়ে যাবে। স্ট্যাটাস চেক করার সময় একটা জিনিস খেয়াল করার মতো, ওখানে একটা ভিজুয়াল প্রগ্রেস ট্র্যাকার থাকে, যেখানে মোট 4টে ধাপ দেখানো হয়। এখন অনেকেই যেটা দেখছেন তা হলো, এই 4টে ধাপের মধ্যে 3টে কমপ্লিট হয়ে গেছে আর সবুজ চিহ্ন দেখাচ্ছে। আসলে এই 4টে ধাপ কমপ্লিট হওয়ার পরেই কিন্তু ভ্যালিডেশন লট জেনারেটেড স্ট্যাটাসটা আসে। তাই 3টে ধাপ যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে ধরে নিতে হবে যে প্রসেসটা একদম ঠিকঠাক এগোচ্ছে। বেশ, তাহলে এবার দেখে নেওয়া যাক কি করে খুব সহজে ঘরে বসেই অনলাইনে স্ট্যাটাস চেক করে নেওয়া যায়। স্ট্যাটাস খোঁজার জন্য কিন্তু 4টে অপশন আছে: অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর বা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর। এগুলোর মধ্যে যে কোনো একটা দিয়েই স্ট্যাটাসটা সহজেই দেখে নেওয়া যাবে। প্রসেসটা খুবই সোজা। প্রথমে socialsecurity.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে। তারপর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করতে হবে। এরপর নিজের পছন্দের সার্চ অপশন বেছে নিয়ে নম্বর আর ক্যাপচা কোডটা দিয়ে সার্চ বাটনে ক্লিক করলেই হলো। ব্যাস, সঙ্গে সঙ্গে স্ট্যাটাস দেখা যাবে। আচ্ছা, এবার একটা খুব কমন প্রবলেম নিয়ে কথা বলা যাক। স্ট্যাটাস চেক করার পর অনেকেই এই সমস্যায় পড়েন। সমস্যাটা হলো ভ্যালিডেশন এরর বা ভ্যালিডেশন ত্রুটি। এখানে দুটো স্ট্যাটাসের মধ্যে তফাৎটা কিন্তু একদম পরিষ্কার। একদিকে আছে ভ্যালিডেশন সফল, মানে সব ঠিক আছে, আর অন্যদিকে ভ্যালিডেশন ত্রুটি, যার মানে হলো ব্যাংকের ডিটেলসে কিছু একটা গরমিল বা সমস্যা আছে। যদি স্ট্যাটাসে ভ্যালিডেশন এরর দেখায়, তাহলে কিন্তু একদম দেরি করা চলবে না। এর মানে হলো সঙ্গে সঙ্গে ব্লক অফিসে বা নিজের ব্যাংকে যোগাযোগ করতে হবে, কারণ তথ্যে কোথাও একটা ভুল আছে আর সেটা ঠিক করানোটা খুব জরুরি। শেষ পর্যন্ত সব আবেদনকারী লক্ষ্য একটাই, স্ট্যাটাসে যেন এই লেখাটা দেখা যায়, ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট। এটার মানে হলো অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে আর টাকা পাওয়ার জন্য সবকিছু রেডি। তাহলে এখন তো সব স্ট্যাটাসের মানে পরিষ্কার হয়ে গেল। তাহলে আর দেরি কেন? এখনই একবার নিজেদের লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসটা চেক করে নেওয়া যায়, তাই না?